হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন। এখন বাজে সকাল 7টা। আজকে সকাল সকাল কিন্তু বাইরে বেশ ভালো রোদ উঠে গেছে আর বেশ গরম গরম লাগছে। এখানে আমি এখানে এসে কাঁঠাল কেটে নিচ্ছি, কারণ কাঁঠাল কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে। জিয়ার বাবা আজকে বাড়িতেই থাকবে, তাও আমি সকাল সকাল উঠে কেটে নিচ্ছি, কারণ জিয়া উঠে গেলে কিছু করা যায় না। আর এখানে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছ। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নেব। আর এখানে এক বেলার চিংড়ি মাছের আমি ঝোল করব আর করব কাঁঠাল চিংড়ি। এই বছর গরমে কিন্তু আমি প্রথম এই কাঁঠাল চিংড়ি রান্না করছি। এখানে এক বেলার আমি ঝোল করে নিচ্ছি, আর কালকের আছে হচ্ছে বাটা মাছের ঝোল এক বেলার। এদিকে আমি কাঁঠালটাও কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যেহেতু একটা ছোট কাঁঠাল ছিল, সেহেতু আর প্রেসার কুকারে দিইনি, কড়াইয়ের মধ্যেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। যে জিয়া উঠে পড়েছে ঘুম থেকে, এখন বাজে 10:45, 9:30 দিকে উঠে পড়েছে। কি কি বাবা, উড়ি বাবারি উড়ি বাবারি, কি উড়ি বাবালি, কি করতেছো তুমি? ছাড়ো রে, ছাড়ো রে, ছাড়ো 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 ছাড়ো। সোনা কি করতেছো? চি 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 চি, দেখি 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 দেখি। এখানে আমি পর্দাগুলো খুলে নিচ্ছি, কারণ বাড়িতে আসার পর কিন্তু পর্দাগুলো আর ধোয়া হয়নি, তাই আবার ধুয়ে রেখে যাব। তাই পর্দাগুলো আমি সবগুলো খুলবো না, জানলার পর্দাগুলো খুলে নিচ্ছি। অনেকগুলো কিন্তু জামা কাপড় জমেছে, সেগুলো ধুয়ে নিব। আরও কিছু জামা কাপড় আছে, ওগুলো পরে ধোবো। এদিকে আমি বিছানাটাও তুলে নিচ্ছি। বিছানাটা কিন্তু আমার তোলা হয়ে গেছে। এই সময় জিয়া পাপার কাছে ছিল, আর এখন আমি জিয়াকে সেরিল্যাক খাইয়ে দিচ্ছি। আমার কিন্তু এদিকে স্নান টান সব হয়ে গেছে। এখন জিয়া পাপার কাছে আছে, তাই আমি কাঁঠাল চিংড়িটা রান্না করে নিচ্ছি। কারণ কাঁঠাল চিংড়িটা আমি তখন রান্না করিনি, সব রেডি করে রেখেছিলাম। আদা রসুনের পেস্টটা আমার ছিল না, আমার মিক্সিটাও খারাপ হয়ে গেছে, তাই আদা রসুনের পেস্টের জন্য আমি অপেক্ষা করছিলাম যাতে জিয়ার বাবা এনে দেয়, তারপর রান্না করব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, তারপর ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এদিকে আমি অনেকগুলো জামা কাপড় বের করেছি, এগুলো সবগুলো কাচতে দেব। বেশি কিন্তু জামা কাপড় কাচতে পারি না, কারণ মেলার জায়গার খুবই অভাব। তার মধ্যে এখন জিয়ার জামা কাপড়গুলো মিলতে হয়, তার জন্য আমাকে হিসাব করে জামা কাপড় ধুতে হয়। জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছি। এদিকে কাঁঠাল চিংড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে। লাস্টে আমি একটু হালকা ময়দা আর এদিকে আমি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই গরমে প্রথম কাঁঠাল চিংড়ি কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। কাঁঠাল চিংড়ি আমার রেডি হয়ে গেছে, তারপর নামিয়ে নিলাম। আর ওদিকে জিয়ার খাওয়ার তৈরি হচ্ছে। এখানে আমি অল্প কাঁঠাল চিংড়ি নিয়ে বসে পড়েছি, আর জিয়ার বাবাকে বলছিলাম যে খাবে নাকি, তাই ও দুবার নিল আর আমি বাকিটা খেয়ে নিলাম। এদিকে জামা কাপড়গুলো আমার কাচা হয়ে গেছে, আমি গামলাতে নিয়ে নিচ্ছি। আর এদিকে যেগুলো জিয়ার কাপড় শুকিয়েছে সেগুলো নামিয়ে নিচ্ছি, আর বাকি যে কটা আটবে সে কটা আমি দিয়ে দেব। আর এদিকে ঘরে এসে আমি টুকটাক কাজ করে নিচ্ছি, একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি। জিয়া ঘুমিয়ে থাকা অবস্থায় কিন্তু ঘর গোছানো যায় না, কারণ একটু আওয়াজ হলেই উঠে পড়ে। এদিকে আমি 2 ট্রলি জামা কাপড় নিয়ে এসেছিলাম, এই বাড়ির থেকে নিয়ে গেছিলাম, বিয়ে ছিল জন্য। আর শীতের কিছু জামা কাপড় সেগুলো নিয়ে এসেছি। 1 ট্রলি ঢুকাতে পেরেছি, আর 1 ট্রলি কিন্তু আমি ঢুকাতে পারিনি, কারণ সময় হয়ে ওঠেনি। তাই জিয়া ঘুমিয়ে থাকতে থাকতে আমি গুছিয়ে নিচ্ছি। এখানে 2-3টা জামা কাপড় ঢুকাতে ঢুকাতেই কিন্তু একটু আওয়াজ হয়েছে, জিয়া উঠে পড়েছে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।